সময়কালে এই স্বীকৃতি কেউ দেননি যেটা নরেন্দ্র মোদীজি দিলেন। ঠিক একইভাবে নেতাজি সুভাষচন্দ্র বসু কর্তব্য পথে দিল্লিতে মূর্তি প্রতিষ্ঠার মধ্যে দিয়ে তিনি বাঙালির শ্রেষ্ঠ সন্তানকে যথাযথ স্বীকৃতি দিয়েছেন। দুর্নীতিকেরও বাংলা সরকারি মাধ্যমে স্কুলগুলোর অবস্থা শোচনীয়। সরকারি স্কুলে সন্তানকে ভর্তির ইচ্ছে আর আগ্রহ দিন দিন তলানিতে ঠেকছে। ধ্রুপদীর স্বীকৃতি তো মিলল, কিন্তু বুনিয়াদী বা প্রাথমিক স্কুল পর্যায়ে বাংলা ভাষার শিক্ষাটা আদৌ লাভ হলো? আর বেসরকারি ইংরেজ মিডিয়ামে পড়া নেক্সট জেনারেশন কাছে বাংলা ভাষার আগ্রহটা কি বাড়লো? আপনাকে বলি, কেন্দ্রীয় বিদ্যালয় যেগুলি আছে সেখানে বাংলা ভাষা বাধ্যতামূলক ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে। অতএব সিবিএসসি সহ অন্যান্য যে সমস্ত বিদ্যালয় রয়েছে সেখানে বাংলা পঠন পাঠনের কোনো সমস্যা নেই, এবং এটার ফলে বা জাতীয় শিক্ষানীতিতে শুধু বাংলা নয় সর্বত্রই মাতৃভাষা এবং আঞ্চলিক ভাষাকে গুরুত্ব দেওয়া হয়েছে। সেই কারণে ইউপিএসসি থেকে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সব জায়গায় আঞ্চলিক বা মাতৃভাষাতে স্বীকৃত ভাষা যেগুলো অষ্টম তফসিলে আছে সেখানে প্রশ্ন আসছে, খাতা লেখাও যাচ্ছে, পরীক্ষাও দেওয়া যাচ্ছে। এটা ভারত সরকার করেছেন। আর পশ্চিমবঙ্গের সত্যিকারের যে বুনিয়াদী শিক্ষা এবং সরকারি শিক্ষা এর যে বেহাল দশা এটা সকলে জানে। পশ্চিমবঙ্গে সরকারি স্কুলে বাধ্য না হলে কেউ বাচ্চা পাঠাচ্ছে না। তার কারণ হচ্ছে ভুয়া শিক্ষক, শিক্ষার মানের তলানিতে ঠেকে যাওয়া, বিদ্যালয়গুলোকে সঠিক পরিকাঠামোর অভাব, আধুনিক শিক্ষার থেকে বঞ্চিত করা। সিপিএম যেমন কম্পিউটার শিখতে দেয়নি, মাতৃভাষায় মাতৃদুগ্ধ বলে 15 বছর বিদেশি ভাষাও শিখতে দেয়নি। মাতৃভাষার সাথে সাথে আন্তর্জাতিক ভাষা, রাষ্ট্রভাষা, বিজ্ঞান, গণিত সব বিষয়ই শিক্ষাই হচ্ছে পরিপূর্ণ শিক্ষার প্রকাশ। সেক্ষেত্রে বর্তমান সরকারের সময়কালে প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ পুরো শিক্ষা দপ্তর জেলে, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান জেলে, প্রাইমারি শিক্ষা সংসদের চেয়ারম্যান জেলে ছিলেন, অনেকদিন খেটে সম্প্রতি বেরিয়েছেন। বড় বড় আধিকারিকরা, এসপি সিনহা সহ তারা জেলে। 26,000 শিক্ষক শিক্ষাকর্মী, তারা সবাই যে ভুয়া আমরা বলছি না, 5-6 হাজার তো ভুয়া সবাই স্বীকার করেছে। তারা সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে, ওএমআর টেম্পার করেছে, কিন্তু সবাই জানে। তাই এই যে শিক্ষা ব্যবস্থার উপর আস্থাটা উঠে গেছে, এবং অত্যন্ত পরিতাপের বিষয় 2023-24 পশ্চিমবঙ্গে 8,200 সরকার অনুমোদিত বিদ্যালয় বন্ধ হয়েছে। এবং আমরা যারা গ্রামে ঘুরি বা পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আমাদের কাছে আগে দেখতাম, আমি তো অনেক দিনের পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আগে দেখতাম আমাদের গ্রামে প্রাইমারি স্কুল নেই, অনেক দূরে যেতে হয়। আমাদের অঞ্চলে একটা মাত্র হাই স্কুল। এখন কেউ বলে না, কারণ শিক্ষার যে বিষয়গুলো সেগুলো পশ্চিমবঙ্গে উঠে গেছে, সর্বত্র দুর্নীতিগ্রস্ত হয়েছে। বিদ্যালয়গুলিতে ডক্টর বিধানচন্দ্র রায় চালু করা নির্বাচিত পরিচালক মন্ডলী তুলে দিয়ে অশিক্ষিত, 4 পাস করেনি এমন লোকজনকে আপনার স্কুলে প্রেসিডেন্ট করে দেওয়া হয়েছে। তারা ঘরে পড়ার পোশাক পরে সকালবেলা চলে আসে, স্কুলগুলোতে এসে পা তুলে বসে প্রধান শিক্ষককে ডিকটেট করে। এবং সমগ্র শিক্ষা মিশনের মধ্য দিয়ে যতগুলো কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দ করেছে, পোশাক থেকে স্কুল ব্যাগ থেকে সমস্ত রকমের, মানে সে ব্ল্যাকবোর্ড থেকে শুরু করে শিক্ষার বিভিন্ন জিনিস, ল্যাবরেটরি, আধুনিক ল্যাবরেটরি, উপযুক্ত লাইব্রেরি, কম্পিউটার বেসড লাইব্রেরি। এখানে পশ্চিমবঙ্গে গাঁগঞ্জে, গ্রামীণ এলাকা বলুন, সব ছোট মিউনিসিপ্যালিটি এলাকা বলুন, কোথাও এই শিক্ষার ব্যবস্থা নেই। তাই পশ্চিমবঙ্গে বাংলা মাধ্যমই বলুন, যাই বলুন, এই শিক্ষা ব্যবস্থার উপর আস্থা লোকের উঠে যাচ্ছে। আমরা যদি আধুনিক বিদ্যালয়, মডেল বিদ্যালয় দিতে পারতাম অন্য রাজ্যগুলোর মতো, তাহলে এখানে কেউ অন্য জায়গায় যেত না। প্রতিযোগিতায়
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে বা রামকৃষ্ণ মিশন সহ যে সমস্ত আমাদের প্রতিষ্ঠিত এনজিওর শিক্ষা ব্যবস্থা, সেখান থেকে লোক সরে যাচ্ছে। রামকৃষ্ণ মিশনের বিদ্যালয়গুলো তো আপনার ভর্তিটাও পরীক্ষার মাধ্যমে বাছাই করে তারা নিচ্ছে, তাদের উপর তো কেউ আঙুল তুলে না, তাদের শিক্ষকদের শিক্ষাকর্মীদের গুণগত মান নিয়ে তো কেউ আপত্তি তোলে না। তারা তো রাজ্যের শিক্ষা ব্যবস্থার অঙ্গ হিসেবে কাজ করছে, যদিও তাদের ইউনিভার্সিটি অটোনমাস পেয়েছে, এটা খুব ভালো জিনিস। তারা তো তাদের ওখানে তো কেন্দ্রীয় অনুমোদনের প্রশ্ন নেই, তাদের যে শিক্ষা ব্যবস্থা সেটা তো বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা, সেখানে তো একেবারে মানুষ পরিপূর্ণ হচ্ছে, সেখানে এত লোকের আগ্রহ কেন? রামকৃষ্ণ মঠ মিশন বা অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠানের বিদ্যালয়গুলি রয়েছে, ভারত সেবাশ্রম সংঘেরও রয়েছে, সেখানে আগ্রহ লোকজনের বেশি। এনজিও গুলোতে সেখানে আধুনিক শিক্ষার সুযোগ পাচ্ছে, সেখানে লাইব্রেরির আধুনিকতা লোক ছোঁয়া পাচ্ছে, সেখানে উন্নত মানের ল্যাবরেটরির সুযোগ পাচ্ছে। এর দায় ব্যর্থতা এই রাজ্যের সরকারের, যা যা ঘটেছে গত 3-4 বছরে, বিশেষ করে শিক্ষাক্ষেত্রে, এবং পুরো পার্থ চ্যাটার্জির নেতৃত্বে, চোর পার্থর নেতৃত্বে জেলের ভিতরে, এর লজ্জার জায়গা। আপনি এই যে সমস্ত আরজিকরের ঘটনায় ধরা পড়ছে, এসব ডাক্তার মেডিকেল কলেজগুলোকে এরা কন্ট্রোল করে, থ্রেট কালচার সর্বত্র। আপনি ভাবতে পারেন, অনিল ভুইমাইল বলে একজন রায়গঞ্জের ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর ছিল, সে পার্থকে ডক্টরেট পাইয়ে দিয়েছে, পুরো অন্য লোক খাতা লিখেছে, পার্থ গিয়ে সই করেছে। এখানে পাবেন কি করে পশ্চিমবঙ্গে? তাই একটা বড় প্রাপ্তি ধ্রুপদীর স্বীকৃতি, এবং এক্ষেত্রে রামকৃষ্ণ মঠ মিশন বলুন, অথবা সিবিএসসি অনুমোদিত কেন্দ্রীয় বিদ্যালয়গুলো বলুন, অথবা কেন্দ্রীয় সরকারের যে কেন্দ্রীয় বিদ্যালয়গুলি রয়েছে ভারত সরকারের, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মিনিস্ট্রিতে, HRD মিনিস্ট্রি, যার মন্ত্রী মাননীয় ধর্মেন্দ্র প্রধানজি, সেই দপ্তরে বলুন, সেক্ষেত্রে কিন্তু আমাদের অভিভাবকদের আস্থা অটুট এবং ছাত্রছাত্রীদের আগ্রহ সেখানে সীমাহীন। বলছিলাম চৌরন ধরে যে ঘটনা, আচ্ছা এই পার্টটা আচ্ছা আজকে সকালবেলা আপনার জগদ্দলে সিসিটিভি ফুটেজটা দেখুন। অর্জুন সিংকে ডাইরেক্ট প্রচারের সময় মমতা বন্দ্যোপাধ্যায় থ্রেট করে এসেছিলেন লোকসভা। দেখুন এরা কারা, চিহ্নিত সমস্ত লোক, তৃণমূলের কাউন্সিলর।